আসলে তারপরেই প্রশ্ন উঠছে বিরোধীদের পক্ষ থেকে যে প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে এত আক্রমণ কেন, এত কটাক্ষ কেন? তাহলে প্রিয়াঙ্কা গান্ধীকে গুরুত্ব দিচ্ছেন কি বিজেপি নেতৃত্ব? অন্যদিকে কংগ্রেস বলছে যে আসলে লিঙ্গ বৈষম্যমূলক মন্তব্য করেছেন অমিত শাহ। প্রিয়াঙ্কা গান্ধীকে কটাক্ষ অমিত শাহ এবং প্রত্যুত্তরে কংগ্রেসের বক্তব্য লিঙ্গ বৈষম্যমূলক মন্তব্য অমিত শাহের। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি দেবশ্রী সিনহার সঙ্গে। দেবশ্রী, কংগ্রেসের বক্তব্য কি? দেখো, কংগ্রেসের তরফ থেকে যেটা বলা হচ্ছে, তীব্রভাবে বিজেপিকে কটাক্ষ করা হয়েছে। তাদের বক্তব্য, তাদের দাবি যে বিজেপি কখনোই মহিলা নেত্রীকে, যারা রাজনীতিতে আছেন, তাদের কোনো রকম ভাবে সম্মান জানাতে পারেন না। বিজেপি কখনোই সম্মান জানায় না মহিলাদের, এবং সাধারণত দেখা গেছে যে মহিলাদের নিয়ে প্রায়শই অশালীন মন্তব্য করে থাকে মহিলা নেতৃত্বদের নিয়ে। এবং প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে এইরকম বক্তব্য করা সর্বভারতীয় সভাপতির বিজেপি, সেটা একদমই মানায় না। বরং তার থেকে কংগ্রেসের দাবি যে তার থেকে এটাই সামনে আসছে যে এতদিন ধরে কংগ্রেস যেই বিষয়টি তুলে আসছিল যে মহিলাদের দিকে কোনো রকমের সম্মান জানায় না বিজেপি, সেইটাই আবারও প্রমাণিত হচ্ছে যখন প্রিয়াঙ্কা গান্ধীর লিপস্টিক নিয়ে এবং বিভিন্ন রকমের সাজগোজ নিয়ে মন্তব্য করেন অমিত শাহ। ধন্যবাদ দেবশ্রী। প্রিয়াঙ্কা চতুর্বেদী তিনি টুইট করে বিজেপিকে, অমিত শাহকে পাল্টা কটাক্ষ এবং লিঙ্গ বৈষম্যমূলক মন্তব্যের অভিযোগ। কি রঙের লিপস্টিক মাখলেন প্রিয়াঙ্কা গান্ধী বাড্রা, কি শাড়ি পরলেন প্রিয়াঙ্কা গান্ধী বাড্রা, সেটা নিয়ে অমিত শাহ যখন কথা বলেন তখন বিজেপির মহিলাদের নিয়ে কি বক্তব্য তা বোঝা যায়, মহিলাদের নিয়ে কি অবস্থান তা স্পষ্টই বোঝা যায় বলে টুইটে প্রিয়াঙ্কা চতুর্বেদীর সমালোচনা। অন্যদিকে প্রিয়াঙ্কা গান্ধী যদি কোনো ছাপই ফেলতে না পারেন তাহলে তাকে নিয়ে এত চিন্তিত কেন বিজেপি? কংগ্রেসের বক্তব্য যে আসলে প্রিয়াঙ্কা গান্ধীকে গুরুত্ব দিতে বাধ্য হচ্ছেন অমিত শাহরা। রাশিদ আলভি কি বলেছেন দেখে নেওয়া যাক। अगर चुनावी नतीजे प्रियंका गांधी नहीं बदल सकती तो अमित शाह जी अभी आपको क्यों परेशानी हो रही है? ये कहने की नौबत क्यों आ रही है आपको कि वो नतीजे नहीं बदल सकती? नतीजे बदल सकती हैं, इसीलिए आपको डर लग रहा है, इसीलिए आप चैनल पे आके इस तरीके की बात बोल रहे हैं, वरना ये बोलने की आपको ज़रूरत नहीं पड़ती।